আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো কিছু কাজ করাকে আমরা জানি ভার্ব বলা হয়। যে ভার্ব সাধারণত দুই ধরনের, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আরও অনেক ভাগ আছে, কিন্তু আমরা সাধারণত জানি যে ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট এবং একটা হচ্ছে নন ফাইনাইট দেওয়া আছে। তো আবার ফাইনাইটকে ভাগ করছে আবার প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, প্রাইমারি, ইন্ট্রানজিটিভ, মডেল, লিঙ্কিং, পেরি দেওয়া আছে, পেরি ফ্রেস্টিক দেওয়া আছে। আচ্ছা, এইদিকে দেওয়া আছে ইনফিনিটিভ দেওয়া আছে, পার্টিসিপাল দেওয়া আছে, জিরান দেওয়া আছে, প্রেজেন্ট দেওয়া আছে, ফার্স্ট দেওয়া আছে, পারফেক্ট দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি, তো আমরা প্রথমে আসি ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব আছে সাবজেক্ট এর নাম্বার, পার্সন, টেন্স, মুড এবং বয়স অনুযায়ী যে ভার্ব এর রূপগত পরিবর্তন হয় তাকে বলে ফাইনাইট ভার্ব বলা হয়। যেমন উই গো টু কলেজ, হি গোজ টু কলেজ, এখানে দেওয়া আছে। ফাইনাইট ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি যে ভার্ব স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করা হয়, কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না, তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন উই প্লে ক্রিকেট, ম্যান মেক্স ফায়ার, অর্থাৎ যে ভার্ব স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করে, কোনো প্রকার সাহায্যকারী ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, কোনো ভার্ব প্রয়োজনে স্বাধীনভাবে একলাই বসতে পারে, তাকে বলা আপনার প্রিন্সিপাল ভার্ব বলা হয়। প্রিন্সিপালকে ভাগ করা হয় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব দিয়ে। তো আমরা যদি ট্রানজিটিভ ভার্ব দিয়ে, যে ভার্বের অবজেক্ট গ্রহণ ছাড়া বাক্যে অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে বলে ট্রানজিটিভ। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো আমরা যদি খেয়াল করি, যেমন হি ফ্লাইজ এ কাইট, এখানে খেয়াল করে দেখেন, এখানে কাইট হচ্ছে অবজেক্ট, তাই সেটাকে আমরা বলবো যে এই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। উই গেভ হিম এ রিওয়ার্ড, এখানে হিম হচ্ছে অবজেক্ট, তাই আমরা এই ভার্বটাকে, গেভ ভার্বটাকে আমরা, মানে গিভ থেকে যে গেভ আসছে, এই গেভটাকে আমরা বলবো যে ট্রানজিটিভ ভার্ব বলবো। তো আপনার দেওয়া আছে যে এখানে দেওয়া আছে অনেক সূত্র দেওয়া আছে, এত সূত্রের দরকার নেই, আমরা শুধু অতটুকু আমরা জানলে খেয়াল হবে যে কোনো একটা ভার্ব যদি থাকে, ভার্বের সাথে যদি কোনো একটা অবজেক্ট থাকে, তাহলে সেই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব আমরা বলে নেব, আর কিছু লাগবে না, এটা আমাদের মূল বিষয়। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট লাগে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দ্য গার্ল সিংস, পরে কোনো অবজেক্ট নাম, বার্ডস ফ্লাই, পরে কিন্তু কোনো অবজেক্ট দেই নাই। তাহলে আমরা যদি অবজেক্ট থাকে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। এখন প্রশ্ন হতে পারে আমরা কীভাবে বুঝবো অবজেক্ট আছে কি নাই? কোনো একটা ভার্বকে যদি আপনি বাংলায়, যদি আমরা যদি ব্যাখ্যা করি বাংলায়, যে কোনো একটা ভার্বকে যদি আপনি বাংলায় কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয় আপনার অবজেক্ট বলা হয়, অর্থাৎ কর্ম বলা হয়, যেটা আমরা কারকে সাধারণত আমরা পড়ে থাকি, যে বাংলা ব্যাকরণে কারকে আমরা পড়ে থাকি। তো অর্থাৎ কোনো একটা ভার্বকে যদি আমরা কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাই, তাহলে সেটাকে আমরা বলবো যে এটার মানে কর্ম আছে, মানে অবজেক্ট আছে। যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা হবে বস্তু, আর যদি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে হবে ব্যক্তি। তাহলে কোনো একটা ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, আর প্রশ্ন করলে যদি উত্তর পাই, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, আর যদি উত্তর না পাই তাহলে আমরা সেটাকে বলবো যে সেটা অবজেক্ট নয়। দেখেন বার্ডস ফ্লাই, পাখি উড়ে, আপনি বলেন কি উড়ে, বা প্রশ্ন করেন যে কাকে উড়ে, এটা। এখন অনেকে বলতে পারে কে উড়ে, পাখি উড়ে। আপনি খেয়াল করে দেন, কে দ্বারা প্রশ্ন করতে আপনাকে বলে নাই, বলছে কি উড়ে, তাহলে কি উড়ে পাখি উড়ে না, এভাবে হবে না। যে এখানে কিন্তু বার্ডস হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে আপনার প্রশ্ন করতে হয় কে বা কারা দ্বারা। ভালোভাবে খেয়াল করে দেখেন, প্রথমটা দেখছে দ্য গার্ল সিংস, মেয়েরা গান গায়। এখন প্রশ্ন করেন কি গায়, উত্তর নাই, কাকে গায়, উত্তর নাই, কে গায়, মেয়ে গায়। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে গান গাইতেছে কে, মেয়েরা, তাহলে আমরা বলতে পারি যে কারা গান গায় বা কে গান গায়, তাহলে হবে, ঠিক আছে, কে গান গায়, মেয়ে গান গায়। এখন যদি আপনি যে কোনো একটা প্রশ্নে, যদি আপনি কোনো একটা সেন্টেন্সে যদি আপনি প্রশ্ন করেন কি দ্বারা বা কাকে দ্বারা, তাহলে যদি আপনি উত্তর পান, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। আবার বলতেছে যে বার্ডস ফ্লাই, এখানে যেটা পাখি উড়ে, এখানে আপনি কি উড়ে বলবেন না, মানে কে উড়ে, পাখি উড়ে। এখানে বস্তু দেখে এখানে কি উড়ে বললে দেখা যায় উত্তর পাওয়া যায় পাখি, কারণ পাখি তো আমরা বস্তু হিসেবে ধরি। যাই হোক, যে আমরা বলতে চাচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট নাই। তো এখানে কতগুলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দেওয়া আছে, যে কিছু ভার্ব আছে যারা ক্ষেত্র বিশেষে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই ভার্বগুলো যেখানে ভার্বের লিস্টটা দেওয়া আছে, এই ভার্বের লিস্টগুলো আপনারা খেয়াল রাখবেন যে এরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটাই ব্যবহার করা হয়।